আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ইসলামের মধ্যে নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ রুকুন। বলা হয়েছে যে নামাজ হলো মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কুরআনে আল্লাহ তাআলা একবার দুইবার নয় ৮২ বার নামাজের কথা বলেছেন। তো আপনারা বুঝতেই পারতেছেন না যে নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে নামাজ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নামাজ পড়বেন, কিভাবে তাকবীর দিতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে। আমি প্রত্যেকটি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি ভালোভাবে দেখেন এবং ট্রাই করেন তাহলে আপনারা সুন্দরভাবে নামাজ পড়া শিখতে পারবেন। আর যারা নামাজ সম্পর্কে পুরোপুরিভাবে জানেন, নামাজ পড়া শিখে গেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি নয়। যারা নামাজ সম্পর্কে জানেন না ভালোভাবে, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। তারা যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি কথা বলতেছি, সেটা হলো শয়তান কখনোই চাইবে না যে আপনি নামাজ শিখেন, কারণ আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারবেন। তো শয়তান আপনাকে ধোঁকা দিবে যে থাক, পরে নামাজ দেখব, পরে নামাজ শিখবো, এখন একটু অন্য ভিডিও দেখি, একটু গান দেখি, একটু ফানি ভিডিও দেখি। তো আপনি শয়তানের কুমন্ত্রণায় ভুলবেন না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, নামাজের জন্য আপনাকে কিন্তু উজু করে নিতে হবে। তো সহিভাবে কিভাবে উজু করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে গিয়ে উজু করাটা শিখে নেবেন। এবং আমি ডিসক্রিপশনে বক্সে সেই উজুর ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, কিভাবে উজু করতে হয় সেখান থেকে শিখতে পারেন। তো উজু করার পরে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নামাজের জন্য। যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, তো দাঁড়ানোর পর সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে আপনি এখন কোন নামাজ পড়তে চাচ্ছেন। আপনি এখন কোন নামাজ পড়তে যাচ্ছেন? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ না নফল নামাজ, কি নামাজ সেটা আপনাকে নিয়ত করতে হবে। তো আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি জোহরের পরের 2 রাকাত সুন্নতের নিয়ত করছি। আমি 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়ব। তো অনেকেই একটা কাজ করে থাকেন, সেটা হলো আরবিতে নিয়ত করেন। তো আরবিতে নিয়ত করা জরুরি নয়। যদি আপনি আরবি বুঝে থাকেন তাহলে আরবিতে আপনি নিয়ত করবেন, আর যদি আপনি আরবি না বুঝেন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি 2 রাকাত জোহরের সুন্নত নামাজ পড়তেছি। তো বন্ধুরা, প্রথম কাজ হলো নামাজে দাঁড়ানো। তো আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি কি, আমি এটা প্রথমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এখন লক্ষ্য করেন যে আমি কিভাবে দাঁড়াচ্ছি। প্রথমে পা সোজা করতে হবে। পায়ের দিকে দেখেন একটু, আমি পা কিভাবে সোজা করতেছি। 2টা পা একদম সোজা করবেন। আপনার যতটুকু জায়গা লাগে, যতটুকু আপনার দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে ততটুকু নেবেন। এভাবেও না, এভাবেও না, আপনি স্বাভাবিকভাবে আপনার যতটুকু জায়গা লাগবে দাঁড়াইতে, আমার এতটুকু লাগলো, আমি এতটুকু জায়গা নিলাম, এভাবে দাঁড়াইলাম। আর অবশ্যই কিবলার দিকে হতে হবে। কিবলা মানে হলো পশ্চিম দিকে হতে হবে। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, হাত দুটো থাকবে এভাবে। তারপরে আপনি নিয়ত করে নেবেন। তো হাত, শরীর, মাথা সব পশ্চিম দিকে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম, মানে আপনারা আমার সামনে আছেন, এটা পশ্চিম। তো পশ্চিম দিকে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে
আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে প্রথম কাজ হলো তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা আমরা কিভাবে করব এবং কিভাবে নিয়ত বাঁধবো আমি এখন সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে আপনি হাত উত্তোলন করবেন আপনার কানের লতি পর্যন্ত। একটু ভালোভাবে দেখার জন্য ট্রাই করুন আমি হাতগুলো কিভাবে দিয়েছি। আপনার হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকবে, আর আপনার এই যে বৃদ্ধাঙ্গুল এটা কানের লতি বরাবর উঠবে, এবং এটা যেন পশ্চিম দিক হয় আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। এভাবেও করবেন না, এভাবেও করবেন না, মানে স্বাভাবিকভাবে আপনি হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করার পরে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এখন হাত কিভাবে বাঁধতে হবে আমি দেখায় দিই একটু। এই যে আপনার ডান হাতের এই দুইটা আঙ্গুল, এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা, এই দুইটা আঙ্গুল দিয়ে আপনার বাম হাতের কবজিটাকে ধরতে হবে। এই যে দেখুন একটু আমি কিভাবে ধরতেছি, এইভাবে। এবং এই যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙ্গুল এখানে রাখতে হবে। আমি দেখায় দিচ্ছি, দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন এবং তিনটা আঙ্গুল এভাবে রাখবেন, এইভাবে। আল্লাহু আকবার এভাবে ধরে আপনি ছেড়ে দিবেন যতদূর পর্যন্ত যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোন ও বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা ইমামের পিছনে কিভাবে নামাজ পড়ব সে সম্পর্কে আমাদেরকে একটি কমপ্লিট ভিডিও দেন, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইমামের পিছনে নামাজ পড়ব সেই নিয়মটা আমাদেরকে শিখিয়ে দেন। তো সেজন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আপনারা কিভাবে ইমামের পিছনে নামাজ আদায় করবেন। তো বন্ধুরা, যারা নামাজ সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী একটি ভিডিও হবে, এজন্য শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি ইমামের পিছনে নামাজ আদায় করতে চান তাহলে সর্বপ্রথম কাজ হলো আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাতে যোগ দিতে হবে, জামাতে অ্যাটেন্ড করতে হবে। তো এর জন্য অবশ্যই আজানের পরপর সাথে সাথে আপনাকে মসজিদে যেতে হবে যদি আপনি জামাত পেতে চান। তো তারপরে সর্বপ্রথম কাজ হলো কাতার সোজা করতে হবে। কাতার সোজা করা ওয়াজিব। তো অনেকেই আছে যারা কাতার সোজা করার দিকে মন দেয় না, তারা অন্য কোনো কাজে লিপ্ত থাকে। তো এটা কখনোই করা যাবে না। সর্বপ্রথম কাজ হলো আপনাকে কাতার সোজা করতে হবে। তো তারপরে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ করবেন তারপরে ইমাম সাহেব তাকবীরে উলা দেবেন, যেটাকে প্রথম তাকবীর বলা হয়। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন ইমাম সাহেব। তো তখন আপনাকে ইমাম সাহেব যখন তাকবীর শেষ করবেন, ইমাম সাহেব তাকবীর শেষ করার পর সাথে সাথে আপনাকে তাকবীর দিতে হবে এবং নিয়ত বাঁধতে হবে, হাত বাঁধতে হবে। তো আপনি ভালোভাবে মনে রাখবেন ইমামের তাকবীরের আগে যেন আপনার তাকবীর কখনোই না হয়। ইমাম তাকবীর দেওয়ার পর আপনি তাকবীর দিয়ে হাত বাঁধবেন। তো তারপরে আপনার কাজ হলো সানা পড়া। সানা পড়ার পরে আপনি চুপ থাকবেন। তো ইমাম সাহেব সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বে। তো যখন ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হবে তখন আপনি মনে মনে আমিন বলবেন। তো জোরে আমিন বলার হাদিসও আছে, জোরেও আমিন বলতে পারবেন, তবে লক্ষ্য রাখবেন পরিবেশ যেন নষ্ট না হয়। আপনি এমন এক মসজিদে নামাজ পড়তেছেন যেখানে কেউ জোরে আমিন বলে না, আপনি যদি সেখানে জোরে আমিন বলেন তাহলে কিন্তু সেখানে অন্যদের সমস্যা হবে। তো এজন্য সেই মসজিদে আপনি আস্তে আমিন বলবেন, যেখানে সবাই জোরে আমিন বলে আপনি সেখানে জোরে আমিন বলবেন। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের হাদিসের উপরেই আমল হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি সঠিকটা
শেখার, আমরা বিতর্কে কখনোই যাই না। তো এজন্য আমি সাজেস্ট করব, যেখানে আস্তে আমিন বলা হয় আপনারা সেখানে আস্তে আমিন বলবেন, যেখানে জোরে আমিন বলা হয় আপনিও সেখানে জোরে আমিন বলবেন, কোনো সমস্যা নেই। তো তারপরে ইমাম সাহেব কেরাত পড়বে, তখনও আপনি চুপ থাকবেন। তারপরে যখন ইমাম সাহেবের কেরাত পড়া শেষ হবে, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। সাবধান থাকবেন ইমামের আগে যেন আপনার রুকু না হয়, ইমামের পরে যেন আপনি রুকুতে যান। তো তারপরে রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যাওয়ার সময়ও কিন্তু আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তারপরে রুকুর তাসবিহ পড়বেন, 3 বার পারেন, 5 বার পারেন, 7 বার পারেন, যতক্ষণ ইমাম সাহেব দাঁড়াননি, রুকু থেকে ওঠেননি, ততক্ষণ পর্যন্ত আপনি তাসবিহ পড়তে থাকবেন। তো তারপরে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, আপনি রব্বানা লাকাল হামদ বলতে পারেন শুধু। তো রব্বানা লাকাল হামদ বলবেন, বলার পরে একটু সময় অপেক্ষা করবে ইমাম সাহেব, আপনিও অপেক্ষা করবেন। সেই সময়ে একটি দোয়া আছে, সেই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই দোয়াটি আপনি পড়তে পারেন। তারপরে ইমাম সাহেব সিজদায় যাবে, আপনিও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। তারপরে সিজদায় গিয়ে আপনি সিজদার তাসবিহ পড়বেন, 3 বার পারেন, 5 বার পারেন, 7 বার পারেন, যতক্ষণ ইমাম সাহেব সিজদা থেকে ওঠেননি ততক্ষণ পর্যন্ত পড়বেন। পড়ার পরে ইমাম সাহেব উঠে বসবেন, প্রথম সিজদা দিয়ে উঠে বসবেন, আপনিও আল্লাহু আকবার বলে উঠে বসবেন। তারপরে আবার ইমাম সাহেব সিজদা যাবে, আপনিও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। তারপরে ইমাম সাহেব আবার উঠে দাঁড়াবে, আপনিও আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। তবে খুব ভালোভাবে সাবধান থাকবেন যেন ইমামের আগে আপনার কোনো কাজ না হয়, প্রত্যেকটা কাজ ইমাম সাহেব করার পরে আপনি করবেন। তো আবার প্রথম রাকাতের মতো আপনি যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে এবারে কিন্তু আপনার আর সানা পড়া লাগবে না, এবার দাঁড়িয়ে একদম চুপ থাকবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপরে আপনি আমিন বলবেন, তারপরে আবার ইমাম সাহেব সূরা মেলাবেন, মানে কেরাত পড়বেন, তখনও আপনি চুপ থাকবেন। তো বাকি পরের রাকাতটাও আগের রাকাতের মতো করেই সম্পন্ন করবেন। তারপরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যখন প্রথম বৈঠকে বসবেন, তখন কিন্তু আপনাকে প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে, তাশাহুদের পরে দুরুদ শরীফ পড়তে হবে, দুরুদ শরীফের পরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে। তো বন্ধুরা ধরে নেন যে এটা ফজরের 2 রাকাত ফরজ নামাজ, তো এজন্য 2 রাকাতের মধ্যেই কিন্তু এই নামাজটি শেষ হচ্ছে। তো আপনিও তাশাহুদ পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তো তারপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আপনিও সালাম ফেরাবেন। তো ধরে নেন যে আপনি তাশাহুদ পড়ছেন, তাশাহুদ পড়ার পরে দুরুদ শরীফ পড়তেছেন, মাঝখানে গিয়া ইমাম সাহেবদের ততক্ষণে মাসুরা পর্যন্ত পড়া হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আপনি কি করবেন? আপনি যতটুকু পড়তে পারছেন আপনি সালাম ফিরিয়ে দেবেন। তো আলহামদুলিল্লাহ, সালামের মধ্য দিয়ে আপনি নামাজ শেষ করলেন, ইমাম সাহেবও নামাজ শেষ করলো, মানে আপনিও নামাজ শেষ করলেন। তো এই হলো যে 2 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ার মোটামুটি নিয়ম। তো যারা জানেন না, আশা করি তারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। বন্ধুরা, একটি প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে ফজরের নামাজে যেহেতু ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়বে, এজন্য আমরা বুঝতে পারবো যে ইমাম সাহেব কখন আলহামদুলিল্লাহ সূরা শেষ করতেছে, তো তারপরে আমরা আমিন বলবো। কিন্তু যেমন জোহরের নামাজে, তারপরে আসরের নামাজে, এগুলো নামাজে তো জোরে জোরে কেরাত পড়বে না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সূরা শেষ হলো কিনা, আমরা কিভাবে আমিন বলবো? তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ফজরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, এশার নামাজ বাদে যে জোহর এবং আসরের নামাজ, 2 নামাজে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়েন, সেক্ষেত্রে আপনাদেরকে আমিন বলার চিন্তা নিয়ে বসে থাকা লাগবে না। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা শেষ করবেন, ইমাম সাহেব নিজেই আমিন বলবেন এবং বাকি কেরাত শেষ করবেন এবং রুকুতে যাবেন। ঠিক তেমনইভাবে আপনারাও যেহেতু ইমামের ইক্তাদা করেছেন,
ইমাম যেভাবে বাকি নামাজ সম্পন্ন করবে আপনারাও করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, একটুও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, হয়তোবা তারাও জানে না, যদি আপনার কারণে তারাও জানতে পারে তাহলে এর জন্য আল্লাহ তাআলা আপনাকেও অনেক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।